আজ আমি ইন্ডাকশনে রান্না করছি আর গ্যাসে রান্না করছি। এটা করলা আর কাঁচা কুমড়ো ভাজা চলছে। আর এই দেখো গ্যাসে করছি ভেন্ডি আলু সবজি। গ্যাসের যা সমস্যা এখন, প্রতিদিনই এরকম রান্না করতে হবে। গ্যাসের এখন যে হারে সমস্যা চলছে, আমাকে মাঝে মাঝে এরকমভাবেই রান্না করতে হবে, কেননা গ্যাস তো সহজে পাওয়া যাচ্ছে না। একদিকে ইন্ডাকশন চলছে আর একদিকে গ্যাস। এটা হয়ে গেছে, একটুখানি অফ করে দিই। এবার এটা তুলে নেব। আজকে ডিম হবে আমাদের, কিন্তু মিস্টার ঘোষ যেহেতু ডিম পছন্দ করে না, ওর মাছ রাখা আছে, যে আর কি সেটা একটা মাথা, এই যে এটা করবো। ভেন্ডি আলু সবজিতে আমি কিচেন কিং মশলা দিয়েছি, এটা আমার খুব ভালো লাগে, টেস্টটা ভীষণ হয়। একটু রসুন দিয়েছে, কাঁচা লঙ্কা, ব্যাস, আর একটু কালো জিরা, আর কিচ্ছু না। ইন্ডাকশনে রান্না কমপ্লিট করে নিয়েছি। এবার বেগুন ভাজছি, মা বেগুন ভাজা খাবে টিফিনে। তারপর মাছ হবে, ডিম হবে। এরকম এটা আমার ওষুধ দিয়েছিলাম, মনে হয় জ্বরটা ছেড়েছে। টাকা মোজা পর্যন্ত আমি পরিয়ে দিয়েছি, জ্বরটা ছেড়েছে মনে হয়। এসে খাওয়ালাম, ওষুধ দিলাম, ও তো থাকতে পারছে না কিছুতেই, অনেকক্ষণ পা টিপে দিলাম, তারপর আমি রান্না করে গেলাম। শোনা শোনা ওখানে মানে দাঁড়াতে পারছে না, আমি তো কোলে কোলে করে পুরো স্কুল থেকে নিয়ে এলাম, হাঁটতেও দিইনি। আর তার মধ্যে বৃষ্টি, কী বলবো, বাচ্চার কিছু হলে না একদম ভালো লাগে না। আমার তো মানে কী বলবো, যে কোনো মায়েরই বাচ্চার কিছু হলে কি আর ভালো লাগে? দেখো, কিন্তু গুড মর্নিং বলে দাও। এখন আর মর্নিং নেই। জ্বর ছেড়েছে, জ্বর ছেড়েছে, জ্বর ছাড়েনি, জ্বরটা ছেড়েছে। ও তো বুঝতে পারছে না, বলো ফ্যান চালিয়ে দাও। না, আমি হালকা করে ফ্যানটা দিয়েই গেছিলাম। এই যে মানে এই জ্বরে কী হয়, ফ্যানটা না দিলে থাকা যাবে না। ফুলাতা জামা পরিয়ে দিয়েছি। আর এই মেডিসিনগুলো নিয়ে এসেছি, এই যে এখানে আছে, এই যে জ্বরের মেডিসিন, রেজেসিক। এইটা নিলাম ভমিটিং যদি হয় তাই জন্য, কেন করে ভমিটিং হয় জ্বর হলে। আরে ভাইরাল ফিভার না, কি বলবো, এটা ঘর ঘর কি কাহানি হয়ে গেছে, হর ঘর কি কাহানি। কিছু করার নেই, এখন তো এগুলো চলবে। ওর জন্য একটু মসুর ডাল বসালাম, কাঁচা আলু আর পেঁপে দিয়ে, আর ডিম সেদ্ধ। মেয়েটা জ্বর চলে এসেছে, স্কুল থেকে ফোন করেছিল, আমি গেছিলাম ওকে নিতে, ওকে নিয়ে এলাম, বৃষ্টি শুরু হয়েছে তখনই। সকালবেলা ওকে পাঠালাম সুস্থভাবে, এলো গায়ে জ্বর নিয়ে। স্কুল থেকে দেখছি ফোন আসছে, এমন কী হয়েছে, বললো যে বিআরএস থেকে বলছি, তো কার্তি স্যার খুব জ্বর। সকালে কি ছিল? আমার না, সকালে তো সুস্থভাবে ওকে স্কুল পাঠিয়েছি, কিছুই ছিল না, থাকলে কি আর স্কুল পাঠাতাম? সে আবার গেলাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিয়ে এলাম। আমি কতক্ষণ ছিলাম না বাড়িতে। আসার সময় আমি বাড়ি থেকে স্কার্ফ নিয়ে গেছিলাম, একটা স্টোল নিয়ে গেছিলাম, ওকে পুরো প্যাক করে নিয়ে এলাম। আসার সময় মেডিসিনের দোকান থেকে করে মেডিসিন নিয়ে বাড়ি ঢুকলাম। এখন একটুখানি খাইয়ে মেডিসিন দিয়ে শুইয়ে দিয়েছি, তারপরে এসে আবার দেখো রান্নাঘরে ঢুকেছি। কী অবস্থা, আমি কী বলবো, প্রায় 1 ঘন্টার ওপর আমি মানে রান্নাঘর বন্ধ দিয়ে চলে গেছিলাম, তোমাদেরকে জানাতে পারিনি যে এই মুহূর্তে। আগে ডিমটা করবো, তারপর মাছটা করবো, ভাতটাও বসিয়ে দিলাম। আমার মনটা পড়ে আছে মেয়েটার দিকে, মাঝে মাঝে গিয়েই দেখে আসছি, কিন্তু রান্নাটাও তো করতে হবে। ভেন্ডির সবজি আর কুমড়ো করলা ভাজাটা শুধু হয়েছিল তখন, বুঝতেই পারিনি যে এরকম হবে, হঠাৎ করে জ্বর আসবে। টিফিনটাও খাইনি, কিছুই খাইনি বৃষ্টির মধ্যে। আর এই ওয়েদারটা এত খারাপ না, সবার ঘরে ঘরে বাচ্চা বড় সবার জ্বর। প্রথমে ওর ঠাকুমার হলো, তারপরে দাদুর হলো। ও ঠাকুমার যখন হয়েছিল তখন আমার শরীরটা ঠিক ছিল না, আমারও জ্বর ছিল, কিন্তু অতটা আমি পাত্তা দিইনি। ওর বাবারও হয়েছে, আবার ওকে হয়েছে।
ডিম আর মাছের মশলা একসাথে করে নিলাম, একই তো মশলা, একটুখানি তুলে রাখবো, একটু ডিম একটু মাছ, হয়ে গেছে মশলাটা কষানো, সব একসাথে দিয়ে দিয়েছি। আর ধৈর্য কুলাচ্ছে না, এটা বারবার চলে আসছে। ডিম হয়ে গেছে, এবার মাছটা করছি। ইচ্ছা করে যেহেতু ডিম পছন্দ করে না, মাছটা ছিল তো একসাথে মাছটা করে দেবো। কী হলো? দেখো টিফিন খাইনি, ফেরত এসছি। ও আমি মিষ্টুকে খেতে দিইনি না, দিচ্ছি, একবার দিদিকে দেখে নি একবার। আমার শোনা যাবো যাবো, হ্যাঁ কী হয়েছে শোনা? আমার জল খাবে? বাবা জল খাবে? দিচ্ছি না, সহ্য করে খাবে। স্কুলের বোতলটার জলটাই দিয়ে দিলাম, খায়নি তো, স্কুলে বসে শুধু কয়েকবার জল খেয়েছে। এই সময় শুধু মনে হয় খাবে না, আর এই সময় মনে হয় বাচ্চার কাছেই থাকি, কোথাও যাব না। কিন্তু কি করা যাবে, ও যে জেগে আছে, আমি মাঝে মাঝে এসে একবার দেখছি। বসে থাকলে তো হবে না, কাজগুলো তো করতে হবে। ভালো লাগছে না আমারও কিছু। সকালবেলা হাসি খুশি পাঠালাম গাড়িতে, একা গাড়িতে গেছিলো, আজ কেউ ছিল না। বলেছিল আজকে আমাকে মুগ ডালের ছিলা বানিয়ে দেবে, সবুজ মুগ ডাল, তাই করে দিয়েছিলাম। খাইনি কিচ্ছু না, আজ প্রথমবার নিয়ে গেল, ভরা গেছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই দেখো সব পড়ে আছে। এই দেখো মুগ ডালের ছিলা বানিয়ে দিয়েছিলাম, প্রথমবার বানিয়ে দিলাম ওকে, খেলো না, খেতে পারলাম না। এটাকে সস দিয়েছিলাম, একটু ড্রাই ফ্রুটস, কী করা যাবে, এটা আমার ভাগ্যে নেই। দিদিকে নাশপাতি দিয়েছিলাম, তোর জন্য রেখেছিলাম, নাশপাতি খা, নাশপাতি খাস তো তুই। দিদি দেখ তাকিয়ে আছে, কিন্তু আমি তোর কাছে থাকতে পারবো না এখন, না দিয়ে দাও এটা। ভেন্ডিগুলো ফেল, এখানে রাখছি আমি। হ্যাঁ ঘুম ভাঙছে, এই হচ্ছে দিদি শরীর খারাপ, না। মাছের ঝোল ফুটছে, আর দুষ্টুকে দেখে এলাম, এখন একটু জ্বরটা ছেড়েছে, একটু শুয়ে শুয়ে একটু খেলা করছে। একটা ডাল, দুষ্টুর পেঁপে আলু দিয়ে মসুর ডাল সেদ্ধ করলাম, 2 পিস বেগুন ভাজা ছিল রেখে দিলাম, মিস্টার ঘোষের কাঁচকলা সেদ্ধ একটুখানি, পেট খারাপ নয়, ভালোবাসে খেতে, তাই করলা কুমড়ো ভাজা, এটা ইন্ডাকশানে করেছিলাম, মিস্টার ঘোষের মাছের ঝোল, আমাদের ভেন্ডি আলুর সবজি, এটা হচ্ছে ডিমের ঝোল আমাদের। দুষ্টু ডিম সেদ্ধ রাখতে ভুলে গেছি, ভাজা রেখে দিয়েছি, ভাজা খেতে চায় না, জানি না এমনিতেও খাবে না। আর একটু স্যালাড, শসা নেই তো, চলো দেখি মেয়েটা কী করছে। বললো একটু নাশপাতি খাবো, কিন্তু ফল দিতে চাইছিলাম না, খেতে চাইছে, খাক, 2 পিসই দিলাম। ভালো লাগছে, খাও। আমার এত খারাপ লাগছে, আমার যে কখন রান্না শেষ হবে তার নেই ঠিক। তোমার শরীর খারাপ, সবাইকে বলো, বলো আমার শরীর খারাপ, বলো বলো। স্কুলে কোনো মেডিসিন দিয়েছিল? থার্মোমিটার দিয়ে আমার জ্বরটা দেখেছিল কত আছে। থার্মোমিটার দিয়ে জ্বরটা দেখেছিল নার্স ম্যাম, তারপরে আমাকে ফোন করলো। 2বার ফোন করেছিল। 2বার? আমি তো একবারই পেয়েছি, তাহলে বাবাকে একবার করেছিল মনে হয়। তারপরে আমার কাছে যখন ফোন করলো তখন তো আমি ফোন তুললাম, আমাকে তোমার স্কুল থেকে বললাম না, হ্যাঁ বলো কার্তিসের শরীর খারাপ, জ্বর, বলো সকালে জ্বর ছিল, আমি বললাম না আমি তো ভালোভাবে ওকে গাড়িতে তুলেছি, বলো 100-র উপরে জ্বর আছে। কী অবস্থা, এই জ্বর ভাইরাল ফিভারগুলো বলে কয়ে আসে না, কোনো সিমটম নেই, হঠাৎ করে সুস্থ বাচ্চা ঘর থেকে পাঠালাম, নিয়ে এলাম জ্বর গায়ে। ওদের ক্লাসের অনেকেরই হয়েছে, অনেকেরই। অফিসারও হয়েছিল কালকে। অফিসার হয়েছিল। মিষ্টু দিদিকে দেখছে, দেখো উঁকি মেরে, বেচারি আজকে যেতে পারেনি দিদির কাছে। আমি ভয়ে দিইনি, ও বলে প্রাণী বলতে পারবে না, গাটা গরম হয়ে গেলে। দূরে চেয়ার টেবিলের উপর তুলে দিয়েছে, ওখান থেকে বসে বসে দিদিকে দেখছে। আমি স্নান করে আসি, ঠিক আছে? তুমি দুষ্টু একটু ড্রাই ফ্রুটস খাবে, আমন্ডটা শেষ হয়ে গেছে, কাজু আর কিশমিশ একটু দিলাম, খা বসে বসে। কী করছো? না ভালো করে চিবিয়ে খাবে, হ্যাঁ না। কেউ বলবে এই বাচ্চাটাকে আমি জ্বর গায়ে উঠিয়ে নিয়ে এলাম,
স্কুল থেকে শুয়েছিল, কি জ্বর, গাটা গরম। চিবিয়ে খাবে ভালো করে, হ্যাঁ ঘোরাঘুরি করবে না। আমি আসি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? এক বালতি ধোয়ার আছে আমার, আর কাজ আর শেষ হয় না। তুমি আস্তে আস্তে খাওয়ার পর বসে বসে বা শুয়ে শুয়ে ড্রয়িং করবে, ঠিক আছে? আর একদম হাঁটাচলা করবে না। আমি সে স্নান করতে গেছি, এখনও বসে আছে, এখনও ড্রয়িং করে চলেছে। কী করছে কি জানি। আমার 2 বালতি, রোজ যেন আমি ধোবিখানা খুলে বসি, এত মেলার আছে। যত না একটাই তো দেখিয়ে দিয়েছে 1 has done for you, আর যতগুলো নাম্বার থাকবে ততগুলো করতে ও হবে। এগুলো করছে কী কারণে জানো? এই দেখো কতগুলো করেছে, এগুলো ভরিয়ে দিয়েছে। কোথায় গেল? এগুলোও করেছে কালার। এই শুধু স্কেচ পেনগুলোর জন্য করছে। স্কেচ পেনটা নতুন আনা হয়েছে, ওর ওই অ্যাবাকাসে লেগেছিলো। এই দেখো, ও মা এ তো ছিঁড়েই গেছে, এ ভগবান, এ ছিঁড়া না? নিচের হাত দিয়ে এই এবার রেখে দাও। এবার স্কেচ পেনগুলো আবার প্রয়োজন হলে আর পাবো না। অনেকগুলো করেছো, এবার রেখে দাও। আবার তো প্রয়োজন হবে, আবার অ্যাবাকাস থেকে বলবে, নইলে স্কুল থেকে বলবে, আবার কিনতে হবে। এগুলো তো মিসইউজ না, মিসইউজ করতে হয় না। ওইখানে রাখলে হবে না, ওখানে তো যখন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ওরকম জেদ করতে নেই। তুমি বড় হচ্ছ, বুঝতে শিখেছো না? এগুলো আমাকে কিনতে হলো, এগুলো ছিল কিন্তু তাও আমাকে কিনতে হলো, যেহেতু তুমি ওগুলো নষ্ট করে দিয়েছিলে। ওগুলো থাকলে এটা আমাকে কিনতে হতো না। আবার ম্যাম বলবেন, স্কুল থেকে ম্যাম বলে পাঠাবেন, তখন আবার কিনতে হবে। এক জিনিস যেটা আছে সেটা যত্ন করতে হয়। এবার গুছিয়ে রেখে দাও, ঠিক আছে? তুমি গুড গার্ল তো। এবার একটু রেস্ট নাও, আমি জামা কাপড়গুলো মেলে এসে একটু তোমাকে গাটা স্পঞ্জ করে দেবো, ঠিক আছে? চলো তাড়াতাড়ি যাই, 2 বালতি আছে, জামা কাপড়গুলো মেলে আসি, আর এসে ওকে একটু স্পঞ্জ করে দেবো, খাওয়াবো। কিছুই তো সেরকম খাইনি। আজকে বিকেলে আমি পড়তে বসবো না। এই শরীর খারাপে কি আর পড়ায়? যাই হোক চলো, মানে ওর কিছু হলে না আমার ভালো লাগে না। শুধু ওর না, মানে যে কোনো বাচ্চারই কিছু হলে তাদের মায়েদের কিছুই ভালো লাগে না, মনটা এখানেই পড়ে থাকে। আমি রান্না করছি, এসে এসে দেখে যাচ্ছি ও কী করছে, জেগে আছে। মানে মানে কাছে বসে যে একটু হাত পাগুলো, মাথাটা একটু টিপে দেবো, সেটুকুরও উপায় নেই। এত খারাপ লাগছিল, মানে কি বলবো। ঠিক আছে, যাই হোক চলো রাখি, আমারও মনটা খুব খারাপ হয়ে গেছে। বকি টকি মারও খাই মাঝে মাঝে, সে ঠিক আছে, কিন্তু এই শরীর খারাপ হলে তখন আর আমার কিছু ভালো লাগে না। মানে আমাকে কি আমার কাছে পাঠালে ওগুলোকে? হ্যাঁ, আমার কাছে পাঠালো জার্মগুলোকে, তাই না? হ্যাঁ, চলো চলো বন্ধুরা রাখি। দেখি এটাকে একটু, ওগুলো জামা কাপড় ছাদে দিয়ে এসে একটু এটাকে গাটাগুলো একটু স্পঞ্জ করে দেবো। এই ভাইরাল ফিভার তো 3-4 দিনের আগে তো হবে না, ঠিক ঘুরে ঘুরে আসে জ্বরটা। দেখা যাক, চেষ্টা করবো একটু তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় নাকি। চলো টাটা করে দাও। টাটা।